আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি দিনরাত পরিশ্রম করছেন দেশে একটা সুস্থ গণতান্ত্রিক ধারা, উন্নয়নের ধারা এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি চেষ্টা করছেন। আপনারা জানেন ফ্যামিলি কার্ড চালু হয়েছে, কৃষক কার্ড চালু হয়েছে, ধীরে ধীরে পর্যায়ক্রমে সমস্ত এলাকাগুলোতে সেটা যাবে। খাল খনন করা হচ্ছে এবং খেলাধুলা ছেলে মেয়েদের বিকাশের জন্য স্কুলে তাদের নতুন অনুষ্ঠান আবার শুরু হয়েছে। সামগ্রিকভাবে দেশে একটা উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক দল, রাজনৈতিক দল, ওরা আবার জোট পাকাইছে 11 দলীয় জোট। ওরা বলছে যে এখন এই জুলাই সনদ অনুযায়ী যদি আইন না করা হয় তাহলে নাকি ওরা দেশে আবার অঘটন ঘটায় দিবে। আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমরা আপনার নির্বাচন করেছি, সেই নির্বাচনে 300টা আসনের মধ্যে 213টা আসন আমরা পাইছি, 2/3 মেজরিটি, তাই না? সুতরাং আমাদেরকে ধমক দিয়ে লাভ নাই। আমরা 17টা বছর আন্দোলন করেছি, জেলে গেছে, জুলুম কেটেছি, মিথ্যা মামলা হয়রানি হয়েছি। আমাদের মানুষেরা গ্রামে গঞ্জে ধান খেতে লুকিয়েছিল, পালিয়েছিল, শীতের দিনে আম গাছের উপরে দিন কাটিয়েছে, তাই না? আমাদের ঠাকুরগাঁতে 13 জন শহীদ হয়েছে। 24শে জুলাই, 5 আগস্ট, ওই সময়টাতে আমাদের অসংখ্য ছেলে মেয়ে এখানেও আপনার শহীদ হয়েছে, আহত হয়েছে। তো আমাদেরকে ওই ভয় দেখায় লাভ নাই। আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় ছিলাম তো আমরা, ঠিক না? তো আমি ভাই পরিষ্কার করে বলতে চাই, এই যে আমরা দিচ্ছি বরাদ্দ মসজিদ মাদ্রাসায় যে দিচ্ছি, কখনো একবার চিন্তা করি না যে কোন দল করে, বিএনপি করে না জামাত করে, আমরা দেখি না। আমার এলাকার লোক, আমি সবাইকে দেব, ঠিক? ওইখানে আমরা ভাগ করি না। আমাদের মন্দিরে মন্দিরগুলোতে বা শ্মশানঘাটে আমরা সেটা করি না। দুঃখজনক ভাবে এই দলটা ধর্মভিত্তিক রাজনীতি করতেছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভিন্ন ভাবে মানুষকে ভুল বুঝায়, তারা একটা সমস্যা তৈরি করতে চায়।